বঙ্গোপসাগরে অবস্থানরত লঘুচাপটি ঘনীভূত হয়ে পরিণত হয়েছে নিম্নচাপে। এটি আরও ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার প্রবল শঙ্কা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এটি ঘূর্ণিঝড়ের রূপ নিলে নাম হবে মন্থা। ওই সময় ঘূর্ণিঝড়টির সর্বোচ্চ গতিবেগ পৌঁছাতে পারে ঘন্টায় 120 কিলোমিটার পর্যন্ত। এর প্রভাবে 3 ফুট উচ্চতার জলোচ্ছ্বাসের শঙ্কাও রয়েছে। ঘূর্ণিঝড় মন্থা নিয়ে আরও বিস্তারিত জানাচ্ছেন শেখ ফরিদ। বঙ্গোপসাগরে অবস্থানরত লঘুচাপটি ঘনীভূত হয়ে প্রথমে সুস্পষ্ট লঘুচাপ, পরে পরিণত হয়েছে নিম্নচাপে। এটি আরও ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার প্রবল শঙ্কা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। 25 অক্টোবর আবহাওয়ার বিশেষ বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানিয়েছে সংস্থাটি। এতে বলা হয়েছে, এদিন সন্ধ্যায় নিম্নচাপটি চট্টগ্রাম সমুদ্র বন্দর থেকে 1330 কিলোমিটার দক্ষিণে, কক্সবাজার সমুদ্র বন্দর থেকে 1255 কিলোমিটার দক্ষিণে, মংলা সমুদ্র বন্দর থেকে 1305 কিলোমিটার দক্ষিণে এবং পায়রা সমুদ্র বন্দর থেকে 1265 কিলোমিটার দক্ষিণে অবস্থান করছিল। এটি আরও উত্তর পশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। নিম্নচাপটি কেন্দ্রের 44 কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় 40 কিলোমিটার, যা দমকা অথবা ঝোড়ো হাওয়া আকারে ঘন্টায় 50 কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। নিম্নচাপ কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর উত্তাল রয়েছে। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার। ফলে চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরকে 1 নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। একই সঙ্গে উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এদিকে ঘূর্ণিঝড় মন্থা নিয়ে একটি বার্তা দিয়েছে ভারতীয় আবহাওয়া বিভাগ। সংস্থাটি জানায়, বঙ্গোপসাগরে অবস্থানরত নিম্নচাপটি আগামী 26 অক্টোবর গভীর নিম্নচাপে এবং 27 অক্টোবর ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার প্রবল শঙ্কা রয়েছে। ভারতীয় আবহাওয়া বিভাগ আরও জানায়, ঘূর্ণিঝড়টির সর্বোচ্চ গতিবেগ পৌঁছাতে পারে ঘন্টায় 120 কিলোমিটার পর্যন্ত। এর ফলে 3 ফুট উচ্চতার জলোচ্ছ্বাসের শঙ্কাও রয়েছে। ঝড়টি প্রথমে ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কেরালা, তামিলনাড়ু, কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ ও উড়িষ্যায় আঘাত আনতে পারে। তবে দিক পরিবর্তন করলে পশ্চিমবঙ্গের কলকাতা উপকূল এবং বাংলাদেশের দক্ষিণাঞ্চল ও উপকূলীয় অঞ্চলে প্রভাব পড়তে পারে। শেখ ফরিদ, এটিএন নিউজ।